ওখানে এটা বিদ্যা না, এটা কিতা বিদ্যা, চুরি বিদ্যা। এটা কিতার বিদ্যা, চুরি বিদ্যা। বিদ্যা আল ইলমু নূরুন, জ্ঞানী আলো, এটা যে তর্জমা করা হয়, এই আল ইলমু নূরুন, এটা তর্জমা লেখা হয় জ্ঞানী আলো, এটা একটা গলত তর্জমা। জ্ঞান এটা চুরি বিদ্যা, চুরির জ্ঞান, এটাও তো জ্ঞান। এটা আলো বিস্তার করে, এটা অন্ধকার। জ্ঞানে আলো না, শিক্ষাই আলো না। এখন আপনারা আরেকগুলো এলাকায় সুশিক্ষাই আলো, সুশিক্ষাই আলো। আসলে আল ইলমু নূরুন হইয়া যে শিক্ষার কথা বলছে, এটা সুশিক্ষা হইলেও খাটিত নাই, এটার আরো আরো হাত করতে হইব। সুশিক্ষা নাই, ধর্মীয় শিক্ষাই আলো, ধর্মীয় শিক্ষাই আলো। ওই যে হাদিসের ক্রম, তুসার ইয়াউমাল কিয়ামা মাদাতুল উলামা ওয়া জামাউশ শুহাদা, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। আপনারা হন তসলিমা নাসরিন এই দেশের শিক্ষিত না অশিক্ষিত? এরা আমি বলি অশিক্ষিত। এই দেশের শিক্ষিত সমাজের মধ্যে তাকিয়ে একজন না, প্রচলিত শিক্ষিতর মাঝে একজন নাই। যারা সমাজে যারা শিক্ষিত হয় এরার মাঝ তাকিয়ে একজন নাই, বরং সাধারণ শিক্ষিত নাই, উচ্চ শিক্ষিত। তসলিমা নাসরিনের কলমটা কি খালি তাকিয়া কিছু বার হইছে না, বার হইছে না? তসলিমা নাসরিন খালি তাকিয়া যেটা বার হইছে, সেই জ্ঞানীর কলমের, বিজ্ঞানের কলমের কালি তাকিয়া যেগুলো বাহির হইছে, এটা পেশাব আর পায়খানা তাকিয়া আরো বেশি দুর্গন্ধময় কিনা? আহমদ শরীফ কুখ্যাত আহমদ শরীফের কলম তাকিয়া যেটা কোথাও বাহির হইছে, আহমদ কবিরের কলম তাকিয়া যেটা কোথাও বাহির হইছে, তাউর হায়দরের কথা তাকিয়া যেটা জিনিস বাহির হইছে, এটা কলম তাকিয়া যে সমস্ত বস্তু বাহির হইছে, এইটা পায়খানা তাকিয়া আরো বেশি দুর্গন্ধময়। জ্ঞানীর কলমের কালি যদি শহীদের রক্তের চেয়ে উত্তম হয়ে যায়, তাহলে তারার কলমের কালি করা, জ্ঞান অর্জন করা ফরজ। এগুলার তর্জমা এই যে ধর্মীয় শিক্ষা, ওই যেখানের মধ্যে হাদিস আছে, ৪০টা হাদিস আছে, এই হাদিসের তর্জমার মধ্যে লেখা আছে বিদ্যা অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। কোন কেউ তর্জমা করে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এখন প্রত্যেক ইলমের তর্জমা কিটা? বিদ্যা। ইলমের তলবুল ইলমে ফরিজাতুন, ইলম তলব করা সকল মুসলমানের জন্য ফরজ। এখানে তর্জমা করা হয়েছে বিদ্যা অর্জন করা সকল নরনারীর উপরে ফরজ। এখন বলছেন বিদ্যা, বিদ্যা সব বিদ্যা যদি ফরজ হয়, সব বিদ্যাই যদি ফরজ হয়ে যায় গিয়া, তাহলে আমরা সকল বিদ্যা সব আমরা ফরজ কাজ হয়ে যাবো। কারণ সব বিদ্যা একজন মানুষের হাতে করতে পারতো না। যত যত বিদ্যা আছে সব বিদ্যা একজন মানুষের হাতে করা সম্ভব আছে না। দুনিয়ার তেমন কোনো মানুষ নাই যে মানুষের সব বিদ্যা জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে কইলা, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আখিরিন আউয়ালিন পূর্বের সকল উম্মতের জন্য যত ইলমের প্রয়োজন আছে এবং আগামীতে যত মানুষের লাগিয়া যত ইলমের প্রয়োজন হইব, সব আল্লাহ পাকে আমাদের দান করতে। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে দেখলাম মদিনার মানুষের কাবিরে নকল করেন, খেজুরের বাগান, সেই খেজুরের বাগানের মধ্যে এর মধ্যে খেজুরের গাছের মধ্যে বেটা আর বেটি দুই জাতের খেজুর গাছ আছে। তো বেটা খেজুর গাছের
ফুল একটা ফুল দিয়ে আনলে ফুল একটা বেটি খেজুর গাছর ফুল একটার মাথানো হারিয়া আর অগুর মধ্যে দিয়া হারাইয়া আর ওনা বাঁধিয়া থই দিলা ও দৈবের এখন মিলন হইল। এখন এইটা করলে খেজুর গাছের খেজুর খুব ভালো হয়, এটা ঝরিয়া পড়ে না, সুস্থ এবং সুস্থ হয়। এটা মদিনার মানুষের পরিচিত আমল, তারা ওইভাবে করে। এটা একটা তাবিরে নকল। নবী করিম সাল্লাম মদিনা যাওয়ার পরে দেখলাম মানুষের এই সব কাজ করে। দেখার পরে নবী করিম সাল্লাম ফরমায়, আরে তোমরা এই চিন্তা করো, এইভাবে না করিলেই তো ফল আল্লাহ চাইলে ফল দিতে পারো। তাহলে তোমরা এইটা আরো লেখা কাজ করো কিসের জন্য? এটা এখন না করিয়া দেখো কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা নিষেধ দিলে না, কিন্তু কথার দ্বারা বোঝা গেল না করা কাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে চায়। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাহিদা যেদিকে মনে হতো দেখতাম ওদিকেই ঝাপটা উঠে। সাহাবায়ে কেরামের অবস্থা আছে যেমন বান্দরের অবস্থা গেলাম, বান্দরের অবস্থা দিত। বান্দরের অবস্থা, বান্দরের যখন যেন এক বেটার টুকরির মধ্যে এক টুকরি মাথার টুপি, এক টুকরি টুপি লইয়া আর গেছে ব্যস্ত করিয়া গেল ওই আগে টুপি ব্যস্ত। এটা আমরা দেশের মধ্যে আপনার সবে পড়া চাইলে সবে কদর আইলে এটা আলাদা নয়া নয়া টুপি লিখে সারা বছর না দিলেও সবে কদরের সময় সবে বরাতের সময় এটা একটা লয়। টুপি লইয়া বেটা ছুটিছে কিছু উপার্জন করব, কিন্তু হঠাৎ করিয়া তার পেশাবে করছে আর এক গাছর তলে বইয়া পেশাব বরাত কইছে। পেশাব করলে পেশাব বরাত কইছে, টুকরি কইছে মাটি তৈয়া আমরা হরিয়া গিয়ে পেশাব। গাছও বান্দরের এক পাল আসলা, ইটার বেটার মাথার যে টুপি বেসলা বেটার তার মাথার তো টুপি একটা সুন্দর মাথার দিয়া হচ্ছে শ্যাম্পুল। এটা দেখাইয়া আর পাখি টুপিওয়ালা ভিতরে টুপি লোয়ার লাগিয়ে আগ্রহ করে। দেখুন টুপিওয়ালা বেটার মাথার তাদের টুপি, এটা বান্দর হলে তারা গাছ থাকিয়া দেখত। এখন তারা চাইয়া দেখা যে আমরার মাথার তো টুপি নাই, এখন আমরার মাথার টুপি কিলা দিতাম। বেটা খালি তার জামি খালি থইছিল আমার আর থইয়া হরিয়া পুরা বেটাও পড়াত লাগছে, দূর দূরাইয়া গাছ থেকে লামছে আর লামিয়া তারা হবর দিয়ে এখনটা মাথা দিয়ে আর গাছ বেটা বেটা সব হরিয়া আইয়া দেখে টুকরি খালি। এখন তাইয়া দেখে সবটি বান্দরের মাথা, উপরে তাইয়া দেখে বান্দরের মাথা। তখন বিশাল চিন্তার মধ্যে পড়লো, আমি গরিব মানুষ, বারোইলাম টুপি বেশি একটা পয়সা আমি গেলে বাচ্চা তোর হাড়ি ঘুরা কিনলাম, এখন আমার সারা টুপি তো বান্দরে বেঁচে যায়। এই কারণে বেটা বলবে সান হইয়া খাজু লইয়া খাজু খাজু হইয়া গাছ করে বইতাম। আর কোনো বুদ্ধিমান মানুষ প্রতি রাস্তা দিয়া যাইতে এখন দেখিয়া হইলা ভাই আপনার অত দুঃখিত ওখানে খান বিষয়টা বলে আর কই না যেন আমারও সমস্যা, আমার সারা টুপি বান করে দিছে ওলা ওলা ঘটনা। বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, আপনি এক কাম করুন না, তা আপনার ওভার দিতে বলে কি লাগে বলে আপনি অন্য গাছর তুলে উপাইয়া আর তারা দেখুন জেলা বলে আপনার মাথাটা কি টুপি ধরিলে ইচ্ছা মারিয়া আর ফালাই দেবে, ইচ্ছা মারি ফালাও মাথা থেকে আপনার আসাও বেটা ইচ্ছা মারিয়া টুপি মাথাটাকে যেমনে ফালাইছে গাছ ইগুনটা যেমনে দেখছেন বেটায় মাথাটাকে টুপি মারি ইচ্ছা মারি টুপি ফালাই দিচ্ছে, তারাও মাথাটাকে সব দিয়ে যায় ইচ্ছা ফালাই দিচ্ছে। এখন বেটা ওভার গলা বুঝে আবার টুপি বলি এইটাই হলো পাকঘরের খান, যেখান দেখে ওখানে শিখে।
সাহাবায়ে কেরামের তবিয়তটা সেইভাবেই আছে। নবী করিম সাল্লামের যখন যে কাজ করতাম, যখন যেদিকে সামান্য ইশারা হইতে রসুলের সেই দিকেই সাহাবায়ে কেরাম ভাবতে দিতেন। এক সময় নবী করিম সাল্লামের পাওয়া হইল, হুজুর আপনি চিঠি লিখতাম, বাহিরের রাষ্ট্র দিকে আপনি দাওয়াত চিঠি লিখতাম, ইসলামের দাওয়াত দিয়া, সেই চিঠিগুলো তো গ্রহণযোগ্য হইত না। আজম লোকের চিঠি গ্রহণ করে না, এটা মধ্যে শিল না মানলে, শিল না থাকলে, তাই আপনি শিল বানাইছি। নবী করিম সাল্লাম একটা শিল বানাইলাম, সোনার আংটি দিয়া, সোনা দিয়া একটা আংটি বানাইলাম, ওইটার মধ্যে লিখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো ছিল খাস শিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আসার মধ্যে রাখি দিলে হেফাজত করতে হানত হইয়া যার আতু আড়াইয়া তৈরি দিল হালকার মধ্যে দিয়া, আর ওইভাবে শিলের মধ্যে অনুমান দিলাম। সাহাবায়ে কেরাম যখন দেখছো নবী করিম সাল্লামের হাতে সোনার আংটি, তখন সবাই হটো বানাইলে। রাসূল করিম সাল্লামের দেখলা, দেখিয়া জিজ্ঞাসা করেন, তোমার কোনো রাতে সোনার আংটি কি? পুরুষের জন্য সোনার আংটি বিদ্যা নিষেধ, হারাম, এটা জানো না? তোমার কোনো হাতে সোনার আংটি কি? সাহাবায়ে কেরামের জবাব দিয়া, রাসূলুল্লাহ আপনার হাতে দেখলাম সোনার আংটি, মনে হলাম যে আংটি মনে হয় চিন্তার অনুমতি আছে, এই কারণে আমরাও সোনার আংটি বানাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই খাল অনুকরণ দেখিয়া নবী করিম সাল্লামের হাতটাকে খোয়াইয়া সোনার আংটি ইটা মারি ভালাই দিলা, ইটা মারি ভালাই দিলা, আর বাবা যাই সোনার মাটি ভালাই দিল। সাহাবায়ে কেরামে সবাই হাত তাকিয়া সোনার আংটি খোয়াই খোয়াইয়া ইটাই ইটাইয়া সব পালাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সোনার পরিবর্তে রূপা দিয়া আংটি বানাইলা, সেই রূপার আংটির মধ্যে লেখলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামে আমার রূপার আংটি, সাহাবায়ে কেরামের তো এই অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খান করলেন, আমিও ওখান করতাম, নবীও ওর দিকে ইশারা দিত করার জন্য, আমি এটা করতাম। এই বছর সাহাবায়ে কেরামে মদিনার সাহাবায়ে কেরামে সারা খেপ করেন, বাগান ফলায় এনতামাত, এই বছর আর সবে তাবিরে নকল ছাড়ি দিলা, আর কেউ তাবির করল না। ফসল যেগুলা দরিয়া আসছে, ফসল বড় হইয়া আসছে, ফসল কাটি চলবে সময়, এই সময় দেখা যায় এই বছর অন্য বছরের তুলনায় ফসল অনেক কম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে জানাইলা, হুজুর আমরা তো কাবির আগে করতাম, ফসল ভালো হইত, আর এই বছর কাবির করছি না, আপনার কয় আমরা তো কাবির ছাড়ি দিলাম, এখন ফসল তো বলা হয়েছে, কমই গেল। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। হে আমার সাহাবারা, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার জ্ঞান গরিমা এগুলা তোমরা আমার থেকে বেশি জানো। দুনিয়ার জ্ঞান এটা তোমরা আমার থেকে বেশি জানো, তাই তোমার যে ধর্ম সম্পর্কে আমি যেগুলা হইব এগুলার মজবুত ভাবে তুমি টাইম করিও, আর দুনিয়ার ব্যাপারে তুমি টাইম দেহলা বালা বুঝো বালা। তাহলে বোঝা গেল সব জ্ঞান নবীর আসিল, দুনিয়ারও সবটা জানতানি, দুনিয়ার সবটা জানতাম, দুনিয়ার বিষয়ে সবকিছু নবী তো জানতে না। নবী সবচেয়ে বড় আলিম আসলা, সবচেয়ে বেশি জানতা কোন বিষয়ে? ধর্ম সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জ্ঞান হইতে সময় তলবুল ইলমে ফরিদাতুন, যদি সব জ্ঞান মুরাদ উদ্দেশ্য হয় তো কেউ আমরা জ্ঞান নিতে পারতাম না, আর কেউ ধরতে পারতাম না, কারণ সব কিছু তো আমরা জানতাম না। আর যদি হয় সব বিদ্যা নাই, কিছু জানার দরকার নিলে বড় কথা বুঝিয়া
তাহলে একজনে জাল মারা জানে, আপনি জাল মারা জানেন না। আর কোনো আল বাবা জানে, আপনি আল বাবা জানেন না। আপনি ABCD বোর্ড বলা হল করতে পারবেন, বেটা এটা জানেন। এ বেটা এক জ্ঞানী আছে, আল বাবা বেটা এক জ্ঞানী আছে, আর আপনি আরো জ্ঞানী আছেন। কিন্তু অপরূপ গাড়ি একটা বড়তা দেয়। যে কোনো বিদ্যা অর্জন করলেই যদি এই রাজনীতির উপরে আমল হয়ে যায়, তাহলে আল বাবা আলোর বিদ্যা বেটা শিখছে, এটা দ্বারা তার বড়তা হয়েছে না। এই কারণে ওই হাদিসের মতলব কি? যারা এই হাদিসের তর্জমা করে যে কোনো বিদ্যা হইয়া বিদ্যা অর্জন করার, জ্ঞান অর্জন করা সকল নরনারীর জন্য ফরজ। তার উদ্দেশ্য হইল যে স্কুল কলেজের মধ্যে যে জ্ঞান ধরিমা শিক্ষা দেওয়া হয় সেইগুলো শিক্ষা করা ফরজ। কিন্তু এই হাদিসের মতলব কি এইটা? সব জ্ঞান ধরিমা বিদ্যা অর্জন করা মুসলমানের জন্য কি ফরজ? না। এটা কোনটা ফরজ? এই ফরজ যেটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞানের দ্বারা হইল যে জ্ঞানের মাধ্যমে নামাজ পড়া যায়, যে জ্ঞানের মাধ্যমে রোজা রাখা যায়, যে জ্ঞানের জন্য যে জ্ঞানের দ্বারা আল্লাহ খুশি করা যায়, যে জ্ঞান শিখলে আল্লাহ রাজি আর খুশি করা যায়, সেই জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ। প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জ্ঞান সবার জন্য। জ্ঞান, যে জ্ঞান দ্বারা আল্লাহ খুশ করা যায় সেই জ্ঞান দুই প্রকার। যে ইলমের দ্বারা আল্লাহ খুশ করা যায় সেই ইলম দুই প্রকার। একটা হইল সাধারণ জ্ঞান, একটা হইল অসাধারণ জ্ঞান, গভীর জ্ঞান। সাধারণ জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ। অর্থাৎ যে বিষয়টা যার সামনে আইব সেই বিষয়ে কিভাবে সমাধান করতে হইব, এই সমাধানের সিদ্ধান্তটা ধর্মীয় দৃষ্টিকোণে এইটা সিদ্ধান্ত কি, এইটা জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। মাসালান অজু করার সময় আইসে আমার অজু করতাম, সেই অজু কিভাবে করতে হইব এইটার জ্ঞান আমার জানা। আমি মুসলমান হিসাবে আমার প্রত্যেক মুসলমানের জন্য অজুর মশলা জানা ফরজ। আমার নামাজ পড়ার দরকার আইছে, নামাজ পড়ার সময় আইছে, এখন নামাজ পড়তে হইব, নামাজ কিভাবে পড়তে হইব, নামাজের ফরজ কি, নামাজের ওয়াজিব কি, নামাজ কোন জিনিসে ভাঙ্গে, নামাজ কোন জিনিসে মাকরুহ হয়, নামাজের সুন্নত কি, নামাজের আদাব কি, নামাজ কিভাবে পড়তে হয়, এইভাবে এই সমস্ত শিক্ষা করা একজন মুসলমানের জন্য ফরজ। রোজার সময় যখন আইব তখন রোজার মাসলা জানা ফরজ। হজের সময় যখন আইব, যদি আপনার মাল থাকে, দৌলতমন যদি আপনি হয়, তাহলে হজ যাওয়ার সব আগে হজের মশলা জানা প্রত্যেক মুসলমানের জন্য। যেই হজ যাইতে তার লাগে হজের মশলা জানা বলো। যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, যে ব্যবসা বাণিজ্য লাগার আগে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয়, ইসলামিক ব্যবসা বাণিজ্য কিভাবে, এইটা আপনি শিক্ষা করা আপনার জন্য ফরজ। ক্ষেত খামার যদি করতে চান, তাহলে ক্ষেত খামার কিভাবে করলে ইসলামী ধারায় ক্ষেত খামার হইব, ক্ষেত হইব গিয়া কোন দৃষ্টিতে করলে মোশারফত হইব, কোন দৃষ্টিতে করলে মুসাকাত হইব, কিভাবে করলে শরীয়তের দৃষ্টিতে আপনার দুনিয়ার লেনদেন এগুলা কিভাবে করতে হইব, লেনদেন করার আগে তার মশলা জানা বড়। বিয়া করার আগে বিয়ার মশলা জানার দরকার নাই, নিয়ত করিলে সব বিয়া করিলে কেন কাল করতে আবার কই দিছে। এখন আপনি বিয়া করার আগে কেন আপনার উপরে ফরজ হয়ে গেছে গিয়া বিয়া করতে, বেটির হক কতখান বেটার উপরে, বেটির কি কি ফাউনি আছে, বেটিকে কিভাবে রাখতে হইব, ইসলামী আইন মোতাবেক কিভাবে রুটি পরিচালনা করতে হইব, বেটির কি ফাউনি আপনার উপরে, আপনার কি ফাউনি বেটির উপরে, এই সব কিন্তু আপনি জানতে হইবে। এরপরে বিয়া করার পরে বেটি সারার দরকার বলে গেছে, বেটিকে পংসং করে। বিয়া তো কেউ করে না, কারবার লাগি বিয়া করছেন আপনি রাখবার লাগি, এখন বেশি আপনার লাগাই দিচ্ছে নারী বিড়ি। এই সময় আপনার খেয়াল হয়ে গেছে বেশি তো রাখা যাইত না, এই সময় আপনার লাগিয়া
যখন খেয়াল হয়ে গেছে এই বেশি রাখা যাইতো না, তাহলে ইসলামিক কানুন মতো আল্লাহর হুকুম মতো কিভাবে বেটি রেখে দেখা যায়, বেটিরে তালাক দেওয়ার শরীয়তের কানুন কি, নিয়ম কি, এইটা আপনার লাগে তখন জানা হলো। যার সামনে যে সমস্যা আইব, ধর্মীয় যে সমস্যা আপনার সামনে আইব, সেই সমস্যার সমাধানটা ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণ করা, এইটাই করো। এটা হইল উপস্থিত সাধারণ জ্ঞান, এটার নাম সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান প্রত্যেক মুসলমানের, ধর্মীয় সাধারণ জ্ঞান প্রত্যেক মুসলমানের থাকা প্রয়োজন। ওইটাই হয়েছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আবার ধর্মীয় জ্ঞানের মধ্যে আরো ধরনের জ্ঞান আছে, গভীর জ্ঞান। অর্থাৎ যখন যে সমস্যা দেখা দিব, যে কোনো সমস্যা দেখা দেবে না কেন, মুসলমানের জিন্দগিতে যত সমস্যা হইতে পারে, যত সমস্যা হোক না কেন, সব সমস্যার সমাধান ধর্মীয় দৃষ্টিকোণে তার সিদ্ধান্ত কি, এইটা জানা হইল, এটা হল ধর্মীয় গভীর জ্ঞান। এখন ধর্মীয় গভীর জ্ঞান অর্জন করা কিছু মুসলমানের জন্য ফরজ। ধর্মীয় গভীর জ্ঞান কিছু মুসলমানের জন্য অর্জন করা ফরজ। ধর্মীয় গভীর জ্ঞানের জন্য যথেষ্ট সময় দিতে হইব, এই সময় আপনি সবাই দিতে পারতেন না। এ কারণে যদি সবাই এইটার লাগিয়ে যথেষ্ট সময় দেওয়ার থাকি যায়, দুনিয়ার কাম কাজ সব বন্ধ হয়েছে। সব যদি ধর্মীয় গভীর জ্ঞানের লাগিয়া যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন পড়ে, আপনার সারা সময় দেওয়া লাগবে ইলমের লাগে। আপনার সারা সময় যখন আপনি ইলমের জন্য দিয়া দিবা, তখন দুনিয়া অচল হয়ে যাবে, গিয়া। আপনি যে নমাজ পড়ার লাগিয়ে তো খাইলে নমাজ পড়তা, খাইতে গেলে শেষ করা লাগবো, খাইতে হইলে জমিনে ফসল হওয়া লাগবো, দুনিয়ার তো কিছু সামান স্তবর ব্যবস্থা হয়ে দিব। সেই ব্যবস্থাগুলোর মধ্যে যদি আরো কোনো মানুষ যদি লাগে না, তাহলে আপনিও তো আপনি নমাজ করলে কিন্তু করতে পারবেন না। তাহলে দুনিয়া অচল হয়ে যাব। আপনি যদি গভীর জ্ঞানে সব মানুষ দেয়, এই কারণে গভীর জ্ঞানী সব মানুষ হওয়া জরুরি নাই। গভীর জ্ঞানে সব আলিম অসম্ভব, বড় আলিম হওয়ার দরকার নাই। বড় আলিম, উচ্চ পর্যায়ের আলিম, এলাকা ভিত্তিক একজন দুইজন যদি হয়ে যায়, 8টা এলাকায় একজন হয়ে যায় যদি, যেমন এই 8টা এলাকার মধ্যে আমরা হুজুর আছি, ই গেল লাগিয়ে আর কেউ না হইলে বুঝি। গভীর জ্ঞানী একজন আলিম যদি থাকি যায়, যে কোনো সমস্যার মুসলমান পড়ো, যে কোনো সমস্যায় পড়ো, সমাধান এখানে আইলে তার সমাধান হইব। ইলে একজন দুইজন আলিম এলাকা ভিত্তিক সৃষ্টি করা, এলাকার সকল মুসলমান